আসসালামু আলাইকুম। মামুনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত। এখন রাত 10টা বাজে। বাহিরে বৃষ্টি, ওয়েদার ঠান্ডা। তাই ছিল ছোট ভাই ও ছেলেদের আবদার। খেতে চায় মোরগ পোলাও। বাসায় ছিল ব্রয়লার মুরগি। ঝটপট করে দিলাম ব্রয়লার মুরগি দিয়ে মোরগ পোলাও। মোরগ পোলাও তৈরি করার জন্য প্রথমে মুরগিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু কেটে কেটে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখানো শেষে চুলায় একটি কড়াই বসিয়ে মুরগি ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একে একে মুরগির পিসগুলো। এখানে মুরগিগুলো হালকাভাবে ভেজে নেব। এক পাশ ভাজা শেষে উল্টে অপর পাশ ভেজে নেব একটু হালকা করে। সব মুরগির পিসগুলো ভাজা শেষে তুলে রেখে দেব। এবার আমি ওই মুরগি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে রাখবো। আমি কিন্তু আজ একই কড়াইতে রান্না করব। এখানে দেখা যাচ্ছে কড়াইয়ের মধ্যে লালচে হয়ে গেছে, সমস্যা নাই, এখানে কিন্তু কোনো মশলা পুড়ে যায়। এবার ওই তেলের মধ্যে একে একে দিয়ে দেব 4 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 2 চামচ জিরার গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1.5 চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো তেলের সঙ্গে কষিয়ে আবারও দিয়ে দেব হাফ কাপ টক দই। একটু নাড়িয়ে টক দইটা মিশিয়ে দিয়ে দেব 2 চামচ চিনি, 1 চামচ সয়া সস, 1 চামচ রোস্টেড মশলা, 2 চামচ টমেটো সস, কয়েক টুকরো তেজপাতা, দারুচিনি ও এলাচ। আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে সবশেষে দিয়ে দেব 3 চামচ বাদাম বাটা। ভালোভাবে নাড়িয়ে বাদাম বাটাটা মশলার সঙ্গে মিশিয়ে তেলটা উঠে আসলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলো। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ও 1 কাপ ঘন লেবু। এবার একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। একটু পরে ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে দেব, কারণ এখানে বাদাম বাটা দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি চালটা ধুয়ে পরিষ্কার করে নেব।
এখন ঢাকনাটা তুলে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব মুরগির মধ্যে। সব চালগুলো দেওয়া শেষে দিয়ে দেব পরিমাণ মতো আবারও একটু লবণ। এবার নাড়িয়ে চাড়িয়ে চালগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব 1 কাপের মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। মাঝে কিন্তু আমি 2-1 বার নাড়িয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখাতে পারি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। ব্যাস, সব চালগুলো পারফেক্টভাবে ফুটে গেছে। আবারও নাড়িয়ে উল্টে পাল্টে দিয়ে দেব একটু ঘি। ও আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব কিছুক্ষণ। ব্যাস, তৈরি হয়ে গেল মোরগ পোলাও। কেমন লাগলো আজকের রেসিপিটি তোমাদের কাছে জানিও কিন্তু কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।